আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক মিলেনিয়ার পক্ষ থেকে আজকে আরো একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটি মাইক্রোফোন। এই সময়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হয়, যারা বিশেষ করে লাইভ শো, রেকর্ডিং সহ বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় এবং দেখা যাচ্ছে অনেক সময় ইউটিউবে কন্টেন্ট যারা বানান, তাদের জন্য কিন্তু মাইক্রোফোনটা বেশ একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই ক্ষেত্রে আমি মনে করি মাইক্রোফোন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অনেক সময় আমাদের অনেক ধরনের হ্যাসেল পোহাতে হয় বা ঝামেলা হয়, বা মনে হচ্ছে যে এটা কি আমার জন্য, বা এই প্রাইজের মধ্যে কোন প্রাইজের মধ্যে নিব এবং কোথা থেকে নিব, কোন ব্র্যান্ডের নেব। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, বিশেষ করে যারা বিগিনার লেভেল রয়েছেন, যারা এখন মাইক্রোফোন কিনবেন বলে ভাবছেন, নতুন করে আপনি ভিডিও শুরু করছেন, তাদের জন্য এই ভিডিওটা। যদিও মার্কেটে আপনি অনেক ধরনের মাইক্রোফোন পাবেন, কিন্তু কথা হচ্ছে যে আপনার আগে বুঝতে হবে আপনার কোন ধরনের মাইক্রোফোন নেওয়া উচিত এবং তার স্টাইল, ডিজাইন, চার্জিং কেস, চার্জ ব্যাকআপ এবং ট্রান্সমিশন রেট এবং প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝতে হবে। এটার সাথে জড়িত প্রত্যেকটা জিনিস বুঝে শুনে আপনাকে কিনতে হবে, না হয় আপনার ঠকার চান্স সব থেকে বেশি। সো কথা না বাড়িয়ে আজকে চলে যাই ভিডিওর মধ্যকার বিষয়ে। প্রোডাক্টের মধ্যে কি রয়েছে, কোন ধরনের প্রোডাক্ট, কি কি পাবেন আপনি সাথে, ওভারভিউ দেওয়ার ট্রাই করবো। এটার সাথে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা চার্জিং কেস। কেসটি অত্যন্ত মজবুত বলে মনে হচ্ছে। সাথে আপনি একটা স্ক্রিনও পাবেন। অনেক ক্ষেত্রে আমরা বাইরের আউটডোর বা ইনডোর শুট বলেন, আমরা আসলে বুঝতে পারি না যে কতটুকু চার্জ রয়েছে প্রোডাক্টটিতে, আমার কি আসলে চার্জ দেওয়া দরকার কিনা। যাই হোক, এটা বেশ উপযোগী একটি জিনিস। যারা বিশেষ করে ব্যবহার করে থাকেন বা আছেন, অলরেডি ব্যবহার করতেছেন, তাদের জন্য বেশ ভালো একটা জিনিস। সো আমরা দেখতেই পাচ্ছি এই দুটো হচ্ছে ট্রান্সমিটার, মোটামুটি দুটাই ম্যাগনেটিক। বক্সের সাথে দেওয়ার সাথে সাথে ইজিলি বসে যায়, দেখাই যাচ্ছে। যদিও প্রোডাক্টগুলোতে বেশ মজবুত ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, এবিএস ম্যাটেরিয়ালস, যা অত্যন্ত মজবুত এবং দেখতে সুন্দর, মসৃণ টাইপের। দুটি ট্রান্সমিটারের সাথে ইয়েলো বাটন রয়েছে। এই বাটনগুলো দিয়ে আপনি পাওয়ার অন অফ করবেন এবং ক্যান্ডিসের একদম টেক্সচার করা ওদের ব্র্যান্ডের লোগো দেওয়া আছে এবং এই বক্সের মধ্যেও ক্যান্ডিসের লোগো দেওয়া আছে। আরেকটি ভালো দিক হচ্ছে যে এটা টাইপ সি চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন। বিশেষ করে এই সময়ে মোটামুটি আমাদের সবার কাছেই টাইপ সি চার্জার থাকে, তো ওগুলো দিয়ে আপনি চাইলে চার্জ করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটার সাথে দুইটি পোর্ট পাবেন। একটি হচ্ছে যে অ্যাপেলের, যারা অ্যাপেল ইউজার, এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য টাইপ সি পোর্ট রয়েছে। যারা অ্যাপেল ইউজার তাদের শুধু এই পোর্টটি বা এই কানেক্টরটিকে কানেক্ট করে নিতে হবে, দেন আপনি আপনার ফোনের ডিভাইসের সাথে ডিরেক্টলি কানেক্ট করে নর্মালি ইউজ করতে পারবেন। আর এছাড়াও যারা রিয়েলমি, শাওমি এবং বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, যাদের পোর্টটা হচ্ছে যে টাইপ সি, তারা ডিরেক্টলি ওটিজি অন করে, ওটিজি যে সেটিংসে গিয়ে ওটিজিটা অন করে আপনি নর্মালি ব্যবহার করতে পারবেন। আর কোনো এক্সট্রা হ্যাসেল বা কোনো রকমের জটিলতা নেই। এর সাথে রয়েছে চার্জিং ডাটা কেবল, হাফ মিটারের হয়ে থাকে। দুটি পোর্ট, যেহেতু দুটি ট্রান্সমিটার, তাই দুটি ট্রান্সমিটার চার্জ করার জন্য দুটি পোর্ট একসাথে আপনি ব্যবহার করতে পারবেন। যাই হোক, যদিও আমাদের কাছে এখন চার্জার থাকে, টাইপ সি চার্জার থাকে, আমরা চাইলে ওই চার্জার দিয়ে চার্জ করতে পারবো। একটি ইউজার মেনু, এটা যদিও বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখা যাচ্ছে ইউটিউবে ভিডিও পাই না, অথবা দিক নির্দেশনা ক্ষেত্রে কীভাবে ইউজ করব, কোনটার সাথে কোনটা কানেক্ট করব এবং কিভাবে অন করব, এই বিষয়গুলো বোঝার জন্য আসলে এই ইউজার মেনুটা খুবই কাজে দেয়। এছাড়াও এটার অন্যতম একটি সুবিধা হচ্ছে এটা উইন্ডপ্রো। আমি যদি বলি, এটার কানেকশন ইন্ডিকেটর লাইট রয়েছে, আপনি সহজেই বুঝতে পারবেন এটা কানেকশন হয়েছে কিনা। মাইক্রোফোন ক্লিপ সিস্টেম, আপনি চাইলে সহজেই আপনার টি শার্ট বা শার্টের মধ্যে ব্যবহার করতে পারবেন। বিশেষ করে আউটডোর, ইনডোর বোথ জায়গার জন্যই এটা অত্যন্ত মানানসই একটা জিনিস। এবং দুটি কানেক্টর পোর্ট রয়েছে, একটি টাইপ সি, একটি আইফোন রিসিভার পোর্ট রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে। এটার সেন্সিটিভিটি হচ্ছে 38 ডিবি। বেসিক্যালি এটা বেডরুম বা স্লিপিং মোডে বা সাউন্ড রেশিওতে বেশ ভালো কাজ করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মাইক্রোফোনটিতে আপনি ডাবল নয়েজ রিডাকশন মোড পেয়ে যাবেন। বিশেষ করে আমরা যখন আউটডোরে কাজ করি বা অনেক সাউন্ড বা চারদিকে অনেক কথাবার্তা চলে বা বিভিন্ন ধরনের এক্সট্রাঅর্ডিনারি সাউন্ড চলে আসে, এই সাউন্ডগুলো রিডাকশন করে কমিয়ে নিয়ে আসবে এবং এটার বেশ একটি আউটপুট দিবে। টাইপ সি কানেক্টর, এটা একটি রিয়েলমি ফোন, আপনাকে সুইচ দিয়ে অন করে নিতে হবে।
আমি যদি শুধু রেকর্ডিং আউটপুটটা দেখাতে চাই সেক্ষেত্রে আমাকে একটু কথা বলতে হবে। আমি আগে রেকর্ডিংটা অন করে নেই। হ্যালো, 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 মাইক টেস্টিং, হ্যালো, হ্যালো, হ্যালো। আমি একটু আপনাদেরকে শুনিয়ে দিতে চাচ্ছি। হ্যালো, 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 মাইক টেস্টিং, হ্যালো, হ্যালো, হ্যালো। তো যাই হোক, তো ওভারঅল আমি এটার বিষয়ে বলতে চাচ্ছি, প্রাইস রেঞ্জ সহ এটার যে সাউন্ড কোয়ালিটি এবং প্রত্যেকটা বিষয়ে বেশ স্যাটিসফাইড। আমার কাছে মনে হয়েছে যে যাদের বাজেট 2,000 বা 2,500 টাকার মধ্যে রয়েছে তারা এই প্রোডাক্টটি নিতে পারেন। এবং আমাকে এই প্রোডাক্টটি যে দিয়েছে সেটা হচ্ছে প্রাইম গেজের 2K স্কোয়ার। সো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত।